আমাদের অনেকের বাসায় কলিজা গিলা আনে মুরগির সাথে, কিন্তু আমরা খাই না। কি করি, অন্য কাউকে দিয়ে দিই, যেটা আমিও করি, মিথ্যা বলবো না। কিন্তু মাঝে মধ্যে আমি কি করি, এগুলো রেখে দিই। রেখে মানে যেদিন রাখি তার পরের দিনই খেয়ে ফেলি। এই কলিজা গিলাগুলো একটু খেতে হয় তাজা। আর এই তাজা কলিজা গিলাগুলো কিভাবে খাবেন আর কিভাবে পাবেন, অনেক টেস্ট। সেজন্য চলুন দেখি, যার ইসলাম পক্ষ থেকে আমি ইনিখানম কি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য। গিলা কলিজাগুলো আমি সুন্দরভাবে কেটেছি, সাথে একটা আলু দিয়েছি। প্রথমে আমি কি করেছি, সয়াবিন তেল দিয়েছি, তার ভিতর হলুদ আর লবণ মেখে রাখা কলিজা গিলাগুলো দিয়েছি, আর সাথে দিয়েছি তেলে টালা শুকনো মরিচ 7 থেকে 8টি। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজেছি। যখন ভাজার পর এক পর্যায়ে দেখলাম সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন দিয়েছি 1/2 চামচ এলাচি দারচিনি গুঁড়ো আর 1/2 চামচ মরিচি গুঁড়ো। তারপর দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে সাথে সাথে। আর আমার যে কি বোকা একটা কাজ করেছি আজকে, যেটাকে অন করবো ক্যামেরাটা, সেটাই ভুলে গিয়েছি। আমি খেয়ালই করিনি যে পুশ করা ছিল আমার ক্যামেরাটি। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি একটা টমেটো, পাকা টমেটো। সেটাকে দিয়েও আমি একটু ভেজেছি। আমার ভিডিওটি যদি খেয়াল করেন দেখতে পাবেন। যখন একদম নিচে পুরে পুরে আসতেছে, মনে হয় যেন মানে তরকারিটা নষ্ট হয়ে যাবে, তখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো একটু পানি। পানি দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচানো, আর 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন বাটা। এগুলো দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি। মিনিট 10-12 মতো লেগেছে টোটাল রান্নাটা করতে আমার। বিশ্বাস করুন, এত সুন্দর ছিল খেতে। এটা আপনি পরোটা, রুটি, নান, পোলাও, এমনকি সাদা ভাত যা দিয়ে আপনি খান, একদম মানে 2 in 1 না, 10 এটা। আর এরকম করে একবার রান্না করে খাবেন। সব কিছু পর্যায়ক্রমে দেবেন। আর এখানে মশলা আমি খুব কম ইউজ করেছি। যদি আপনি কখনো খেয়ে থাকেন আমার রান্নাটি, তাহলে আপনি অবশ্যই রিভিউ দেবেন যে জারিস মাম কখনো আপনাদের সাথে মিথ্যা বা ফ্রড কিছু বলে না, যা রান্না করলে ফ্যামিলির কাউকে নিয়ে খাওয়া যায় না। আর আমি তো গরম গরম খেয়েছি, এত পাগল হয়ে গেছি স্মেলটায়, বিশ্বাস করুন আমি ভিডিওতে হয়তো দেখাতে পারছি না কতটা লোভনীয় হয়েছিল আমার রান্না। জিরে টেলা অবশ্যই দিবেন। আর আমি একটি লেবু নিয়েছি এক টুকরো, সেটাকে চিপে দিয়ে সাথে নাগামরিচ দিয়ে খেয়েছি। আর এখন প্রচুর গরম পড়ছে, প্রচুর। সেজন্য সবাইকে বলবো বেশি বেশি করে পানি পান করুন। আর প্রিয়জন বা বাহির থেকে কেউ আসলে সাথে একটু লেবু দিয়ে একটু শরবত করে খাওয়ান। কেউ কেউ আছেন কাঁচা আমের জুস খেতে পছন্দ করেন, সেটা খাওয়ান। বা কাঁচা আমটি মেখে খেলেও আপনার সারাদিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যাবে। যারা আমার ভিডিওতে এখনও ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেনি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ জারিস মাম মানে সহজ রেসিপি। আমার দুটি পেজই জারিস মাম নামে পরিচিত। আর এই গরমে বেশি বেশি করে পানি পান করুন প্রিয়জন, এবং নিজের খেয়াল রাখুন। আর অবশ্যই জারিস মাম পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আল্লাহ হাফেজ।